এভরিওয়ান, চ্যাম্প উইথ হিজ ক্রেজি মমে আমি চ্যাম্পের মা। আর আজ হচ্ছে রবিবার, হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু রবিবার, তো রান্নাটা আমি করতে চলে গেছি। এখানে আমি আজকে রান্না করছিলাম পোড়া মশলাই চিকেন। এখানে সমস্ত মশলা যেমন আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত কিছু আমি আগে পুড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে পুরো সব মশলাটা মানে পোড়া মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে ওখানে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়েছি। আর তার মধ্যে তারপরে অ্যাড করে দিয়েছি সামান্য জল, যেহেতু এটা বেশি ঝোল হবে না। আর এটাতে কিন্তু আমি কোনো আলু দিইনি। আর রান্না করেছিলাম ওইদিকে পুঁই শাক। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, আমি কিচ্ছু খাইনি, তাই মা আমাকে একটু হরলিক্স করে দিল, ওরা একটু বসে বসে খাচ্ছিলাম। দিয়ে সব কিছু সেরে এখন একটু এখানে বসলাম। মা হচ্ছে মাছটা রান্না করছে, আর ছেলেকে স্নান করানো হয়ে গেছে। তো নতুন যে দিদি এসছে সেই দিদি আসেনি যেহেতু, আর আজকে সানডে বলে একটু রক্ষা পেয়েছি, রবিবার ছুটি, আমারও অফিসে ছুটি। তো ছেলেকে স্নান মানে মাংসটা সেদ্ধ করার জন্য ফুটতে দিয়ে আমি ওই ফাঁকে ছেলেকে স্নান টান করিয়ে এসে দেখি আমার মাংস কিন্তু পুরো কমপ্লিট, ছেলেরও মাংস কমপ্লিট হয়ে গেছে। এখন এটা খেয়ে আমি স্নান করে তারপরে আমি হচ্ছে ছেলেকে খাওয়াবো। তারপর এদিকে দেখি দিদুন বলল যে তুই স্নান করে আয়, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছেলের চিকেন স্টু করেছিলাম, সেটা দিয়ে দিদুন কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে। আর ওইদিকে ও কার্টুন দেখছে। স্নান করে এসে দেখি মা লেবু মেখেছিল, আর এই লেবুটা কিন্তু ওই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির গাছের। তারপরে বসে গেছিলাম আমি দুপুরে খাবার খেতে। এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এখন বাজে বিকেল 4:30, এখন রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে, কারণ হস্তশিল্প মেলা চলছে, সেই মেলায় যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো পাপ্পুর একটু অফিস ছিল, সানডে হলেও ওর ছুটি ছিল না, ওকে একটু অফিস যেতে হয়েছিল। তো অফিস থেকে এসে ও হচ্ছে আমাকে মানে অফিসের থেকে এসে ও একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে মেলাতে। আর দেখো আমরা কিন্তু কৃষ্ণনগরে কিন্তু পুরো পৌঁছেই গেছি। আর মেলাটা হচ্ছিল রবীন্দ্র ভবনের একদম পেছনে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে হস্তশিল্প মেলার হচ্ছে গেট। আর আমি প্রায় 3 বছর পর কিন্তু মেলায় আসলাম। আর আজকে এত ঠান্ডা লাগছে, তাই জন্য ভাবলাম যে আগে একটু গরম গরম কফিটা খেয়ে নিই, কারণ আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে যাকে বলে। আর কফিটা এতটা স্ট্রং ছিল, আমার তো দারুণ লেগেছে। আর পাপ্পুও খেয়ে বলছে কফিটা কিন্তু বেশ সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেলাতে পুরো এন্ট্রি নিয়ে নিয়েছি। আর দেখো বেশ লোক, আর এত সুন্দর লাগছে এত দিন পরে এসে। তারপর এইগুলো দেখে আমার এত ভালো লাগলো, তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম ছেলের জন্য কিন্তু টুপি নিতে, কারণ ওর জন্য কিছু নেব না সেটা তো হয় না। তারপরে এই স্টোলটা আমার এত পছন্দ হলো, দামটা অনেকটাই বেশি নিল, কিন্তু পাপ্পু বলল নিয়ে নাও, পছন্দ যখন হয়েছে। তো ফাইনালি আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। তারপর দেখো এদিকে বেতের কি সুন্দর সুন্দর কালেকশান, আর জুয়েলারির কালেকশান নিয়ে তো কোনো মানে কথা বলাই যাবে না, এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান। এই দেখো এই জুয়েলারিটা, এটা তো আমি গলায় পরে নিয়েছি, বেশ ইউনিক, তো আমি এটা নিয়েছি। আর এখান থেকে নিয়েছি একটা হাসুলি, একটা ইয়াররিং, আর একটা জুয়েলারি সেটও কিন্তু আমি এখান থেকে নিয়েছি। তারপর আমার না এই কাফতানটা বেশ লাগলো, মানে বেশ ইউনিক টাইপের, তার জন্য এই কাফতানটাও কিন্তু আমি নিয়েছিলাম। আর এখান থেকে নিয়েছিলাম একটা পিওর কটনের একটা হচ্ছে টপ নিয়েছিলাম, আর একটা ধুতি প্যান্ট টাইপের ওই একটা প্যান্ট নিয়েছিলাম।
তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি। দেখো এইগুলো কত সুন্দর, আর এইগুলো কিন্তু জায়গায় বসে হ্যান্ডমেড তৈরি হচ্ছে, হাতে তৈরি করছে। তো এই ওড়নাটাও কিন্তু বেশ ভালো, আর এখানে দেখো সমস্ত কিছু নিজে হাতে তৈরি করে এরা এখানে বিক্রি করছে। আর এখান থেকে নিলাম ছেলের জন্য একটা টি শার্ট, সেটা ছিল ব্ল্যাক কালারের। তো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি ছেলের টি শার্টটা কিন্তু শেয়ার করব। দেখো এরকমই ছেলের টি শার্টটা এখানে উনি আঁকছিলেন, তো সেখান থেকে একটা টি শার্ট নিয়েছিলাম। তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার। তো এখানে এসে আমি কি নেব ছেলের জন্য, তো পাপ্পুকে বললাম যে এই টিয়া পাখিটা নাও। বেরিয়ে একটু বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে। এখন বাজে প্রায় ওই 6:30 6:45 মতন। তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু এক্সপ্রেস বাজারে, কারণ হচ্ছে উইন্টার কালেকশান একটু দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এক্সপ্রেস বাজারে চলে এসেছি। আগের দিন যখন ছেলের জন্য উইন্টারের ড্রেস নিতে এসেছিলাম, তো তখন দেখলাম যে বেশ ভালোই কালেকশান। তো এখানে এসেই তো দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশান। তো ফার্স্টে তো এই মানে সোয়েটারটা বেশ ভালো লেগেছিল। তো আমি নিলাম হচ্ছে এই জ্যাকেটটা। এখন জ্যাকেটটা একটু পরে দেখবো যে আমাকে ঠিক কেমন লাগে। তো চলো দেখো, ট্রায়াল রুম দেখলাম মানে তখনও লোকজন রয়েছে, ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তাই মিররের সামনে পরেই একটু দেখিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে এই জ্যাকেটটাও একটু কিন্তু ট্রাই করে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি যেগুলো নেব সেইগুলো কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছিলাম একটু মেন্স কালেকশানের দিকে, ছেলেদের কি কালেকশান আছে সেটা দেখার জন্য। তো ওখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাগের মধ্যে প্রচুর জিনিস কিন্তু তুলে নিয়েছি। তারপরে এদিকে বিল দিয়ে দেখো এখন বেরিয়ে গেছি। আমার হাতে একটা ব্যাগ, আর ওইদিকে পাপ্পুর হাতে কিন্তু দেখো আর একটাও ব্যাগ আছে। রাজুদার জন্য খাবার নিয়ে যেতে বলছে। কি খাবে জিজ্ঞেস করো? কি খাবে? চাউমিন তো এখন ওই দিকে যেতে পারবো না গো, তো ওই মাথায় আমি এই মাথায় চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা চাউমিন আর দুটো এগরোল অর্ডার দিয়েছিলাম। তো ওরা বলল 10-15 মিনিট একটু ওয়েট করতে হবে, তাই জন্য এখানে হচ্ছে এখন দাঁড়িয়ে আছি। আর এত ঠান্ডা লাগছে দেখো, আমি ওপরে কিন্তু আর একটা হুডিও কিন্তু পরে নিয়েছি। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেছি, আর এত ঠান্ডা লাগছে মানে আমি ভাবছি যে এখনই এই অবস্থা, এখনও ডিসেম্বরের শেষ, জানুয়ারি মাস পুরো পড়ে রয়েছে। শীতে পুরো জমে গেছি, কি ঠান্ডা লাগছে এখনই। এই সবে যাবে আর যাবে, ঘুরতে যাবে, মেলায় যাবে, যাবো যাবো না, যাবে ঠান্ডায় যাবে। যাবো না, যা টাকা ছিল সব টাকা শেষ, মেলায় আর যাবো না। তো আমরা কিন্তু এদিকে বাতকুল্লাতে ঢুকে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:15-20 কিন্তু বেজে গেছে। আর এই দেখো যে কাফতানটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই কাফতানটা, সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এই জুয়েলারিটা নিয়েছি, আর এখানে এই জুয়েলারিগুলো দেখছো সেইগুলো নিয়েছি। আর এই যে ছেলের যে টি শার্টটার কথা বলছিলাম, এই টি শার্টটা কিন্তু ছেলের জন্য নিয়েছি। আর যে টপ আর যে ধুতি প্যান্টের কথা বলছিলাম, তার হচ্ছে এই দেখো টপটা স্লিভটা হচ্ছে আমাকে অ্যাটাচ করে নিতে হবে। আর এই হচ্ছে প্যান্টটার প্রিন্টটা দেখো বেশ সুন্দর। এই প্যান্টটা আমি বোলপুরেও দেখেছি, কিন্তু তখন আর নেওয়া হয়নি, এখন নিয়ে নিলাম। আর এই দিকে দেখো আমার ছেলে দেখো আমাকে কত আদর করছে। তারপরে যে বাদাম নিয়ে এসেছিলাম সেখান থেকে একটু বাদাম নিয়ে এখানে চা নিয়ে খেতে বসে গেছি, কারণ আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই হচ্ছে এগ রোলটা, যে রোলটা নিয়ে এসেছিলাম, এখান থেকে ছেলেকে একটু মুখে দিয়েছি, ওর হচ্ছে ঝাল লেগে গেছিলো। এই যে 5, তাই তো? এখানে 5 কোথায়? দাগ মেলাও, হ্যাঁ দাগ মেলাও, ম্যাচিং করো, এখান থেকে নিয়ে চলো, ম্যাচিং করো, নিয়ে চলো, মিলিয়ে দাও। ভেরি গুড, আরুষ তো সোনা বাচ্চা হয়ে গেছে। বলো হ্যাঁ, 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 হ্যাঁ। আঙ্কেল হোমওয়ার্ক দিয়েছে, এর উপর করতে হবে, চলো করে ফেলি। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার চা দুটো ফুল ফুটেছে, ওটা বলো।
উঠেছে ফুট উঠেছে করো হাতি নাচে গরম নাচে হাম্বা নাচে সোনামণি হ্যাঁ এবার হচ্ছে খোকা যাবে শ্বশুর বাড়ি খসা যাবে শ্বশুরাই সঙ্গে যাবে হ্যাঁ কে হ্যাঁ বাইরে হবে কোন বেরিয়ে আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা খাবো, খাওয়া দাওয়া করবো, চলো পড়াশোনা হয়ে গেছে চলো। যাই হোক, ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেইগুলো কমপ্লিট করিয়ে দিলাম। আর এই দেখো সেই টিয়া পাখিটা যেটা ওর জন্য আমরা নিয়ে এসেছি। তো এই ছিল রবিবারের সারা দিনের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর ফলো করোনি তারা করে দিও।